This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি নিউজ টপ 9। আমি দীপ আপনাদের সঙ্গে। শুক্রবার রাতে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে বলা হয় খবর সূত্রে। শনিবার সকাল 9টায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন ধর্মেন্দ্র প্রধান। আপাতত প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন নরেন্দ্র মোদী। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে টানা আন্দোলন, অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। बहुत बहुत बड़ी जीत हुई है युवाओं की, बहुत बहुत बड़ी जीत हुई है संविधान की, इस लोकतंत्र की। ये युवाओं का पावर है। নিটের প্রশ্ন ফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই ধর্মেন্দ্রকেই নিশানা করে তার পদত্যাগের দাবি জানিয়েছিল সিজেপি। উত্তাল হয় দেশ। তাদের তরফে বলা হয়েছিল দুর্নীতির দায় নিয়ে শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া কোনো শর্তেই তারা আন্দোলন প্রত্যাহার করবে না। এ বিষয়ে সরকারের সঙ্গে সিজেপির প্রতিনিধিদের বৈঠকও হয়। শনিবার বিকেলে ফের বৈঠক হয়। তার কয়েক ঘন্টা আগেই পদ ছাড়লেন ধর্মেন্দ্র প্রধান। धर्मेंद्र प्रधान का इस्तीफा तो हो गया है और ये इस्तीफा गवाह इस बात का, अगर आप लोग डरेंगे नहीं, अगर आप लोग इस सरकार के सामने झुकेंगे नहीं, तो अच्छे के इस्तीफे ले सकते हैं हम। পদত্যাগী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বিবৃতিতে জানিয়েছেন, প্রথম দিন থেকেই আমি যাবতীয় ঘটনা প্রবাহের দায়িত্ব নিয়েছি, কখনো দায়িত্ব এড়াইনি। কোনো পড়ুয়ার সঙ্গে যাতে অন্যায় না হয়, প্রথম থেকে এটাই সংকল্প ছিল। কিন্তু কিছু দায়িত্বশীল পদে থাকা ব্যক্তি ছাত্রদের দিক ভ্রষ্ট করার চেষ্টা চালিয়ে গেছে, তাতে আমার মন খুবই দুঃখিত। গত 10 দিনে যা ঘটেছে তা দেখে আমি খুবই ব্যথিত। দেশের যুবশক্তিকে বিভ্রান্ত করে ফাঁসানোর চক্রান্ত সফল হতে দেব না, এটাই তাঁর সংকল্প। যন্তর মন্তর সহ সারা দেশে যা ঘটছে, দেশ বিরোধী শক্তি যাতে এর লাভ তুলতে না পারে, যাতে পড়ুয়াদের ভবিষ্যৎ আইনি প্যাচে না জড়ায়, তারা যাতে পড়াশোনায় সময় দিতে পারে, ভবিষ্যৎ গড়ার দিকে নজর দেয়, সব দিক বিবেচনা করে পদত্যাগপত্র প্রধানমন্ত্রীকে পাঠান সম্বলপুরের সাংসদ। Education Minister Dharmendra Pradhan's resignation is a huge step in rebuilding our education system. It's a symbolic step because he was a symbol, but it is still a big step. And I want to congratulate every single student, every single youngster. I'm proud of you, Prime Minister of India, out of respect for the students of India, out of respect for the future of India, has to apologize to the students who were brutalized and attacked. प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने सदा से देश के युवा, देश के छात्रों के प्रति संवेदनशील रहे। শিক্ষায় দুর্নীতি, নিটের প্রশ্ন ফাঁস এবং ধর্মেন্দ্রর ইস্তফা চেয়ে সিজেপির বিক্ষোভকে সমর্থন জানিয়ে দিল্লির যন্তর মন্তরের সামনে অনশনে বসেছিলেন সোনাম ওয়াংচুক। টানা 26 দিন তা চালানোর পর কেন্দ্রের লিখিত আশ্বাসে অনশনের প্রত্যাহার করেন। সোনামের অনশন ভঙ্গের দুদিনের মাথায় শিক্ষামন্ত্রী ইস্তফা দিলেন। Dharmendra Pradhan resign is okay. It's a high was, but it's a victory of the students and youth movement. ये पहली जंग जीती है, लेकिन शिक्षा सुधार का आंदोलन इससे जन्म लेगा। इस्तीफा से, रेजिग्नेशन से राष्ट्र नहीं बनता है, तो शिक्षा में सुधार हो, इस पर भी आगे काम हो। मुझे पूरी उम्मीद है जिस उदारता से सरकार ने ये कदम ली है, वो इसमें अब सुधार के कार्यों में भी जुड़ेगी। नया भारत की शुरुआत होगी। শনিবার বিকেলে সরকার ককরোচদের সঙ্গে আলোচনায় বসেন। তারা ঘণ্টাখানেক আগেই তাদের প্রথম দাবি মান্যতা পায়, আর তারপর বাকি 2 দাবি মেনে নেয় সরকার। তাতেই আন্দোলন তুলে নেওয়ার ঘোষণা আরশোলাদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 3 দাবি পূরণ, আন্দোলন প্রত্যাহার, ককরোচ জনতা পার্টির। সিজেপির দাবি মেনে দুপুরে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। বিকেলে কনস্টিটিউশন ক্লাবের বৈঠকের পর আরও 2 দাবি মেনে নেয় সরকার। এই প্রেক্ষাপটে প্রশ্ন ফাঁস রুখতে সোমবার লোকসভায় কড়া বিল পেশ করছে মোদী সরকার। The Cockroach Janata Party declares that we withdraw the agitation in good faith and understanding. ছাত্রদের 3 দফা দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার। আর এরপরেই সরকারের উপর আস্থা রেখে 1 মাসের ওপরে চলা আন্দোলনে ইতি টানল ককরোচ জনতা পার্টি। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে মে মাসে প্রতিবাদের সূচনা, এরপর জুনে যন্তর মন্তরে আন্দোলন শুরু। 28 জুন সোনাম ওয়াংচুক অনশন শুরু করেন। সোমবার চলো সংসদ কর্মসূচিতে অশান্তির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সরকার ও আন্দোলনকারীদের মধ্যে বৈঠক হয়। সেদিন রাতে যুব সমাজের উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী।
পরদিনই কেন্দ্রীয় শিক্ষা সচিবকে অপসারিত করা হয়। শুক্রবার ফের সরকার আর আন্দোলনকারীদের বৈঠক হয়। অবশেষে শনিবার বিকেলে তৃতীয় দফার বৈঠক হয় সরকার আর ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের মধ্যে। সরকারের তরফ থেকে বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। সেই বৈঠকেই মেলে রফাসূত্র। আশুরাদের 3টি দাবি মেনে নেয় সরকার। फ्यूचर में भी जो ऑर्गेनाइजर्स हैं और प्रोटेस्टर्स हैं उनका इस एक्टिविटी के लिए कोई भी उन पर आगे केस नहीं होगा, इस बात को हम लोगों ने माना है। कंपनसेशन के बारे में सरकार ने, प्रधानमंत्री मोदी जी अत्यंत सहानुभूति के साथ हम सब लोगों ने कहा है कि ऑनरेबल कंपनसेशन अकॉर्डिंग टू द रूल्स एंड रेगुलेशंस व्हाटएवर मैक्सिमम विल बी पॉसिबल दैट विल बी गिवन टू देम। 25th of July 2026 is the day that the people of our country have started claiming their country back from those who have tried to destroy the constitution. I believe that this is a victory for the youth of India. I am so proud of each one of them. প্রথম দাবি মেনে আগেই ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে বলা হয়। এরপর শনিবারের বৈঠকে তাদের দ্বিতীয় দাবি বিক্ষোভকারী পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার করতে হবে। তৃতীয় দাবি আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে। বাকি দুটো দাবি মেনে নেওয়া হলো সরকারের পক্ষ থেকে। जो हम लोगों की दूसरी मांग थी कि सारे एफआईआर्स जो सारे प्रोटेस्टर्स के खिलाफ फाइल किए गए हैं अभी तक, सिर्फ दिल्ली में नहीं लेकिन सारे बीजेपी रूल्ड और बीजेपी एलाई स्टेट्स में, वो एफआईआर्स विड्रॉ हो जाए, ये भी हमारी सेकंड मांग थी। सरकार ने वो मांग को भी मान लिया है कि ट्यूसडे तक जो गारंटी है सरकार के तरफ से इन राइटिंग ये एफआईआर्स के बारे में और एनी फ्यूचर एक्शन के बारे में वो हमें मिल जाएगी। অবশেষে মোদী সরকারের তরফে গ্যারান্টি পাওয়ার পরেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করে সিজেপি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে বিক্ষোভের নামে মারাত্মক বিশৃঙ্খলা ধর্মতলায়, রীতিমতো গুন্ডামি চলে। শুধু TV9 বাংলারই নয়, রক্ত ঝরেছে বহু সাংবাদিকের। এই আবহে এবার গুন্ডা দমনে তৎপর রাজ্য সরকার। এই প্রথমবার অভিযুক্তদের বিরুদ্ধে রাজ্যে গুন্ডা দমন আইন প্রয়োগ করা হচ্ছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এতেও বিরোধিতা কালীঘাট তৃণমূলের। সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, দীপঙ্কর দাশগুপ্ত, মাখন পাত্র, সুমন মহাপাত্র, রিক পুরকায়স্থ, শিলাদিত্য কর, কৃষ্ণেন্দু মজুমদার, ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। শনিবার বিধানসভায় দাঁড়িয়ে TV9 বাংলা সহ একাধিক সংবাদ মাধ্যমের সাংবাদিকদের উপর হামলার নিন্দা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কড়া দাওয়াই তাঁর গলায়। মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ঘটনায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে। 5 কুখ্যাত দুষ্কৃতীর নামও করেন মুখ্যমন্ত্রী। রাজাবাজারের আফরোজ, খিদিরপুরের নাহিদ, ইকবালপুরের তনবীর ও নিজাম, ওয়াটগঞ্জের রাহুল জামান। হামলাকারীদের উচিত শিক্ষা দিতে গুন্ডা দমন আইন প্রয়োগের বার্তা শুভেন্দু অধিকারী, কিন্তু তা পছন্দ হয়নি কালীঘাট তৃণমূলের। গুন্ডা দমন আইন এত কঠোর আইন তারা সশস্ত্র ছিল না, মোটেই ছিল না। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে বিরোধী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ষিয়ান বিধায়ক তিনি বলছিলেন যে নিরস্ত্র ছিল। আমি দেখলাম অনেক সাংবাদিকের রক্ত পর্যন্ত ঝরেছে। তাহলে নিরস্ত্র অবস্থায় কি করে রক্ত ঝরে? গুন্ডা দমন আইন প্রয়োগের বিরুদ্ধে সরব বামেরাও। গুন্ডা দমন আইন করার মতো ঘটনা, আইন প্রয়োগ করার মতো কোনো ঘটনা ঘটেনি। একটা ঘটনা যেটা ঘটেছে সংবাদ মাধ্যমে, সেটার জন্য আমরা দায় স্বীকার করে নিয়েই হতো যে আমরা ভুল স্বীকার করে নিয়ে ধিক্কার জানাচ্ছি। অতি বামপন্থী সারা বিশ্ব জুড়ে কিছু কিছু মানুষ থাকে, কারো বোড়ে হয়ে তারা কাজ করে। এখানেও তাই হচ্ছে। গণতন্ত্রের পরিবেশ আছে, তাই লাফালাফি করে ওটা নাম কেনা হচ্ছে। সাংবাদিকদের উপর হামলার নিন্দা সবার গলাতে, কিন্তু কড়া পদক্ষেপের প্রশ্নে কেন সুর নরম মমতাপন্থী তৃণমূল বামেদের? কোন গণ আন্দোলনে যদি কেউ থাকেন সঙ্গে তাদেরকে গুন্ডা দমন আইন দেয়া, এইটা কোনোভাবে সমর্থন করা যায় না। মুভমেন্ট এক জিনিস, আর মুভমেন্টের নামে হুলিগানিজম, অ্যানার্কি আরেকটা জিনিস। যারা এর সাথে যুক্ত একটাও না ছাড় পায়, কিন্তু নির্দোষ নিরীহ ব্যক্তিরা কোনো রকম ভাবে না।
তাদেরকে জড়িয়ে দেওয়া হয়। যদি কাউকে সন্দেহ হয়, যদি কাউকে আইডেন্টিফাই করা হয়, পুলিশ ধরবে, কোর্টে প্রডিউস করবে। যেটুকু দেখার আমার সুযোগ হয়েছে, টার্গেট করে সংবাদ মাধ্যমকে মারা হয়েছে। গুন্ডা দমন আইন মানে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে সকলেই দোষী কি দোষী নয় এটা জানার তো কোনো সুযোগ নেই। আন্দোলনের নামে হুলিগানদের জড়ো করে মনে করবেন যা খুশি করা যাবে, এটা হয় না। সাংবাদিকদের উপর হামলার বিরুদ্ধে স্লোগান তুলে বুকে কালো ব্যাজ পরে বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির নিচে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিজেপি বিধায়করা। তাদের বার্তা স্পষ্ট, গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার প্রশ্নই নেই, কড়া পদক্ষেপ কেউ রুখতে পারবে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, প্রতিবাদের নামে গুন্ডামি, সাংবাদিকদের মারধর, গ্রেফতার 11 জন। মুখ্যমন্ত্রীর নির্দেশে গুন্ডা দমন আইনে প্রয়োগ পুলিশের। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুজয়, যাদের গ্রেফতার করা হয়েছে তারা কি, তাদের পরিচয় কি, তারা কি একজনও তাদের মধ্যে কেউ ছাত্র? দেখো, যে 11 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের কেউই ছাত্র নয় বা কোনোভাবে তারা এই জগতের সঙ্গে বা কোনো স্কুল বা কলেজের সঙ্গেও যুক্ত নয়, তেমনটাই প্রাথমিক তদন্ত উঠে আসছে। 11 জনকে গ্রেফতার করা হয়েছে, তারা গতকাল সাংবাদিকদের ওপর মারধর, তাদেরকে হেনস্থা করার ঘটনা ঘটিয়েছিল। বিভিন্ন ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করে বিভিন্ন জায়গা থেকে, কাউকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে, এমনকি দুর্গাপুর থেকেও গ্রেফতার করা হয়েছে, এরকম অভিযুক্তও রয়েছে। প্রত্যেককেই আগামীকাল আদালতে পেশ করা হবে। আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেবে এবং এদের পেছনে কারোর অঙ্গুলি হেলন ছিল কিনা, সাংবাদিকদের টার্গেট করে মারধর করার পেছনে কোনো নির্দেশ ছিল কিনা, এই বিষয়গুলি জানার চেষ্টা করা হবে এবং তার পাশাপাশি কলকাতার বুকে যেভাবে করে মিডিয়াকে টার্গেট করে করে বেছে বেছে মিডিয়ার ওপর যে আক্রমণ চললো, এবং তারা কেউ, যারা আক্রমণকারী তারা কেউ ইন্ডিয়ার কোনো স্টুডেন্ট নন। তারা ম্যাক্সিমাম দেখা গেছে মেটিয়া বুরুজ থেকে এসছে, কেউ খিদিরপুর থেকে এসছে। তো এরা কেউ নিটের ধারে কাছেও নেই, তারা আদৌ ছাত্র নয়, ছাত্রী নয় এরা। এবং দেখছিলাম তো বিভিন্ন আপনাদের ভিডিওতে দেখা গেছে যারা অসভ্যতামি করছে তারা কেউ ছাত্রছাত্রীর বয়সী নয়। জলপাইগুড়ি শহরে ককরোচ পার্টির মিছিলে ডিম ছোঁড়ার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ, ককরোচ পার্টির সদস্যদের মোমবাতি মিছিলের ডাক দিয়েছিল সিজেপি। সমর্থন জানিয়ে ওই মিছিলে যোগ দেন বাম এবং এসইউসিআই কর্মীরাও। মিছিল কদমতলার দিকে আসতেই ডিম ছোঁড়া হয় বলে অভিযোগ। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বিজেপি কর্মীদের সঙ্গে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ডিম হামলার অভিযোগ অবশ্য অস্বীকার করেছে বিজেপি। চড়া সুদে ঋণ দেওয়ার নামে মালদার ইংরেজ বাজারে প্রতারণা চক্র। নেপথ্যে বিহারি ভাইয়া। অভিযুক্ত অমরদীপ সাহা, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ঘনিষ্ঠ। ঋণের টাকা আদায়, একের পর এক সম্পত্তি, জমি দখলের অভিযোগ। টাকা দিতে না পারলে আটকে রেখে দিনের পর দিন চলত অত্যাচারও। ঘনিষ্ঠের বিরুদ্ধে এমন অভিযোগ অবশ্য মানতে নারাজ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অমরদীপ সাহার বিরুদ্ধে ইংরেজ বাজার ও মালদা থানায় অভিযোগ দায়ের। কৃষ্ণেন্দু নারায়ণের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। পুলিশ এবং ভূমি সংস্কার দফতর তদন্ত শুরু করেছে। আমি টাইম নিয়েছিলাম, টাকা না পেলে কি করবে বলো তো? লোকের কাছে আমরা টাকা পাবো, ও তো টাইম নিচ্ছে, আমরাও টাইম নিয়েছি। আরে আসুন না রে ভাই, দেখো তোমার সাথে অনেকদিনটা পরিচিত, আসুন না বলছি বাবু। আমার কাছ থেকে দিবাকর, অমরদীপ দুজন মিলেই প্রতারণা করে সুদের জন্য, মানে সুদে করতে করতে আমার বাড়ি ঘর, জিনিসপত্র, টাকা পয়সা সমস্ত নিয়ে নিয়েছে। কত টাকা নিয়েছিলেন? ওর কাছ থেকে 1.5 লাখ টাকা। সত্য মানে কোন যুগেই হয়ে গেছিলো, 1.5 লাখে ও 50 লাখ ইনকাম করে নিয়েছে। শুধু সুদ দিয়ে গেছি, যখন সুদ দিতে পারলাম না তখন তার পরিবর্তে বাড়িটাই নিয়ে নিয়েছে, বাড়ির জিনিসপত্র সহ। মানে সেটা কি প্রতারণা করে? প্রতারণা করে। থানাতে অনেকবার দিয়েছি, তখন কোনো নেয়নি, যেহেতু ওই সরকার ছিল সেই জন্য। থানা জানিয়েছিলাম, কোনো কিছু হয়নি। আমি অমরদীপের কাছ থেকে 5 বছর আগে 5 লাখ টাকা নিয়েছিলাম। ইন্টারেস্ট প্রতি মাসে মাসে আমি দিই, 6% টাকা নিয়েছিলাম 5 লাখ টাকা 5 বছর আগে। অতএব আমাকে 3 মাস পর এগ্রিমেন্ট করতে হয়, মানে লাখে 3,000 টাকা নিত, প্লাস একদিন না দিলে 1,000 টাকা করে ফাইন। আমি প্রতি মাসে 4,000, 5,000, 7,000 এভাবে ফাইন দিতাম। এটা অসহায়, কেন আমি জানি যদি না দিতে পারি আমার বাড়িতে কিংবা আমাকে টর্চার করবে। ফোনপে দিয়েছি আমি 5,83,500 টাকা।
ফোনপেতে দিয়েছি। আমি 5 বছর ওকে টোটাল আমি টাকা দিয়েছি 20 লাখের সামথিং। আমাদের যে পেপারটা দেওয়া হয়েছে সেই পেপারটা উনি চেয়েছেন, সেটাই সাবমিট হবে। ওখানে বিভিন্ন দোকানকে দেওয়া হয়েছে, সেগুলো বেআইনি এই কথাটা বলা হয়েছে, দোকানদারদেরকেও নোটিশ করা। আমাকে যে পেপার দিয়েছে আমি সেই পেপারটাই সাবমিট করব। মহিলা আমাদের অভিযোগ করেছে, ওইরকম অনেক মহিলা আমার নামও লিখছে, আমার মেয়ের নামও লিখছে, সব কিছু লিখছে। সাম গ্রুপ আর ট্রাই টু হিউমিলেট আস। একটা স্পেসিফিক কমপ্লেন পেয়েছে, একটা পিঙ্কি করে লোক আছেন 12 নম্বর ওয়ার্ডে, ওনারা কই অমরদীপ সাহা আছে, সো কল্ড বিহারি ভাইয়া এখানে রেস্টুরেন্ট আছে ওর ওনার আছে, ওর বিরুদ্ধে একটা কমপ্লেন করেছেন। ঘটনা খুব 3 বছর পুরানো। ওনারা বলছেন কি 2023 সালে 30,000 টাকা সুদে নিয়েছিলেন, ওই সুদের টাকাটা ওনারা শোধও করে দিয়েছেন, তারপরে ওর উপরে ত্রাস করছে, ওনার হাজব্যান্ডকে তা মতলব ত্রাস করেছিল। তো কমপ্লেনটা অনেক পুরানো আছে, ফির ভি আমরা স্পেসিফিক কেস করেছি আর আমাদেরকে পুরো এভিডেন্স এখানে কালেক্ট করতে হবে, ডিজিটাল এভিডেন্স কি কি এখানে আছে, তারপরে আমরা ফির নেক্সট স্টেপ নেব।